খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন ও স্নেহের প্রিয়জনেরা, আজ হলো পবিত্র তীর্থ পরমেশ্বরের মহাপর্বদিন। ত্রিব্যক্তি পরমেশ্বর আমাদের বিশ্বাস, জীবন ও উপাসনার প্রাণকেন্দ্র ও মূল ভিত্তি। পবিত্র তীর্থ আমাদের বিশ্বাসের পরিচয় বহন করে। আমরা যে কোনো প্রার্থনার আগে ও পরে ক্রুশ চিহ্নের মধ্য দিয়ে পবিত্র তীর্থকে প্রকাশ করি। আমাদের উপাসনা সকল সাক্রামেন্ট অনুষ্ঠানে আমরা ক্রুশ চিহ্ন করি। একজন খ্রিস্ট বিশ্বাসীর দীক্ষা স্নান থেকে শুরু করে খ্রিস্ট বিশ্বাসীর মৃতদেহ সমাধি পর্যন্ত আমরা ক্রুশ চিহ্নের মধ্য দিয়ে আশীর্বাদ করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পবিত্র তীর্থ আমাদের মাঝে নিত্য বিরাজমান। পবিত্র তীর্থের জীবন হল সহভাগিতার জীবন। পবিত্র তীর্থের জীবন হল প্রেমের জীবন। পবিত্র তীর্থ হল প্রচারের জীবন। পবিত্র তীর্থ হলেন দান ও মিলন বন্ধন। ঈশ্বর তার প্রেম প্রকাশ করলেন তাঁর একমাত্র পুত্রকে দানের মধ্য দিয়ে। আর ঈশ্বরের সাথে মানুষের প্রেম ও মিলন বন্ধন চিরস্থায়ী রাখতে পবিত্র আত্মাকে তিনি দান করেছেন। পিতা, পুত্র ও পবিত্র আত্মা ত্রিব্যক্তি মিলে এক ঈশ্বর। আমাদের জীবন ও পরিত্রাণ পবিত্র তীর্থের সঙ্গে সর্বদা যুক্ত। সাধু আথানাসিউস বলেন, ত্রিব্যক্তি পরমেশ্বর সকলের ঊর্ধ্বে, সকলের কাছে ও সকলের অন্তরে বাস করেন। ঈশ্বরকে তার ঐশ্বরিক স্বরূপে আমাদের মানবীয় জ্ঞানে বুঝে ওঠা কখনো সম্ভব নয়। এজন্য সাধু আগস্টিন একবার তিনি পবিত্র তীর্থ নিয়ে ধ্যান করছেন, আর তিনি সমুদ্রের ধারে গিয়ে যখন চিন্তা করছিলেন, তখন তিনি দেখতে পেলেন ছোট্ট একটি ছেলে সমুদ্রের মধ্যে একটি ছোট্ট গর্ত করে সমুদ্রের পানি রাখছিলেন। আর তখন সাধু আগস্টিন তাকে প্রশ্ন করলেন, তুমি এটা কি করছো? ছেলেটি তখন উত্তর দিলেন, সমুদ্রের জল আমি এই গর্তের মধ্যে রাখব। আর সাধু আগস্টিন বললেন, এটা কি কখনো সম্ভব? আর বালকটি তখন উত্তর দেয়, যে মহান ঈশ্বরকে আপনি সীমিত জ্ঞান দ্বারা আবিষ্কার করতে চান, সেটাও কখনো সম্ভব নয়। এই কথা বলে ছেলেটি অদৃশ্য হয়ে গেল। আর তখন থেকে সাধু আগস্টিন সারা জীবন পবিত্র তীর্থকে নিয়ে ধ্যান করেছেন, পবিত্র তীর্থের প্রতি আরও গভীর বিশ্বাসী হয়েছেন। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন স্নেহের প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকের জীবনে পবিত্র তীর্থকে নিয়ে যেন আমরা গভীরভাবে ধ্যান করতে পারি, পবিত্র তীর্থকে নিয়ে যেন পথ চলতে পারি। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র তীর্থের আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত হোক।